2026 ফিফা বিশ্বকাপের আর মাত্র একটি ধাপ পেরোলেই ফাইনাল। আর সেই স্বপ্নের মঞ্চে জায়গা করে নিতে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। সাম্প্রতিক ফর্ম, বিশ্বকাপ ইতিহাস, তারকা খেলোয়াড়, ট্যাকটিক্স এবং পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স সবকিছু বিবেচনায় নিলে এটিকে অনেকেই আগাম ফাইনাল বলছেন, কারণ দুই দলই এখন পর্যন্ত অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শেষ হাসি কে হাসবে? কারা যাবে 2026 বিশ্বকাপের ফাইনালে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ভিডিওতে লাইক দিয়ে থাকুন একদম শেষ মুহূর্ত পর্যন্ত। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই যদি শক্তির বিচারে তুলনা করা হয়, তাহলে ফ্রান্স ও স্পেন দুই দলই প্রায় সমান শক্তিশালী, তবে তাদের খেলার ধরন একেবারেই ভিন্ন। ফ্রান্স মূলত গতি, শারীরিক শক্তি এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের উপর নির্ভরশীল। অন্যদিকে স্পেন বল দখলে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ক্লান্ত করে সুযোগ তৈরি করতে ভালোবাসে। অর্থাৎ একদিকে বিস্ফোরক গতি, অন্যদিকে নিখুঁত পাসিং ফুটবল। ফ্রান্সের আক্রমণের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপ্পে, যিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন এবং বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ফরোয়ার্ড হিসেবে বিবেচিত। তার সঙ্গে রয়েছেন রাদাল কোলো মোয়ানি, যিনি জুভেন্টাসে খেলছেন, আর উসমান দেম্বেলে, যিনি পিএসজির তারকা উইঙ্গার। মাঝমাঠে আছেন রিয়াল মাদ্রিদের আরেলিয়ান চুয়োমনি, ইন্টার মিলানের মার্কুস থুরামকে আক্রমণ ভাগে ব্যবহার করা হতে পারে। আর অভিজ্ঞতা যোগ করলে রয়েছেন আদ্রিয়ান রাবিও। রক্ষণ ভাগে আর্সেনালের উইলিয়াম সালিবা এবং লিভারপুলের ইব্রাহিমা কুনাতে প্রতিপক্ষের জন্য বড় বাধা। গোলপোস্টে আছেন এসি মিলানের মাইক মেনিয়া, যিনি এই মুহূর্তে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অন্যদিকে 2026 বিশ্বকাপে স্পেন দল যেন পূর্ণ জাগরণের গল্প লিখছে, যেখানে তারুণ্য ও অভিজ্ঞতার এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে দলটি কেবল একটি স্কোয়াড নয়, বরং একটি সুসংগঠিত কৌশলী মেশিনে পরিণত হয়েছে। রক্ষণভাগে পাউ কুরবাসের পরিপক্কতা এবং গোলপোস্টে উনাই সিমনের দুর্ভেদ্য দেয়াল স্পেনের এই আসরের সবচেয়ে বড় শক্তি। মাঝমাঠে রদ্রি তার সহজাত নেতৃত্বের মাধ্যমে দলকে নিয়ন্ত্রণ করছেন, আর পেদ্রি ও দানি উলমোর সৃজনশীল পাসিং প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার তছনছ করছে। আক্রমণের ধারালো তলোয়ার লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস, যাদের গতি ও ড্রিবলিং ক্ষমতার কাছে বিশ্বের বাঘা বাঘা ডিফেন্ডাররা অসহায়। বিশেষ করে লামিন ইয়ামাল তার সহজাত প্রতিভা দিয়ে যেভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছেন, তা তাকে এই বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়ের তকমায় ভূষিত করেছে। গ্রুপ পর্যায় থেকে শুরু করে নকআউটের প্রতিটি ধাপে স্পেন প্রমাণ করেছে যে তারা কেবল টিকিটাকা ফুটবল নয়, বরং আধুনিক ও দ্রুত গতির ফুটবলেও সমান পারদর্শী। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালের মহারণ এখন সময়ের অপেক্ষা, যেখানে এই ভারসাম্যপূর্ণ দলটি তাদের লড়াকু মানসিকতা নিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে। স্পেনের এই সামষ্টিক পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মনে করিয়ে দিচ্ছে তাদের সেই সোনালি দিনের কথা, যেখানে তারা বিশ্বের মঞ্চে অপ্রতিদ্বন্দ্বী ছিল। এবার দেখা যাক দুই দলের বিশ্বকাপ ইতিহাস। ফ্রান্স এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপ জিতেছে, 1998 এবং 2018 সালে। এছাড়া 2006 এবং 2022 সালে রানার্স আপ হয়েছে। গত তিনটি বিশ্বকাপের মধ্যে দুটি সেমিফাইনাল খেলেছে তারা। অর্থাৎ বড় মঞ্চে সফলতার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি ফ্রান্স। অন্যদিকে স্পেনের একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে 2010 সালে দক্ষিণ আফ্রিকায়। এরপর কয়েকটি বিশ্বকাপে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে আবারও শক্তিশালী হয়ে ফিরেছে স্পেন। বিশেষ করে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে এবার তারা অন্যতম শিরোপা দাবিদার হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এবার আসা যাক 2026 বিশ্বকাপে দুই দলের যাত্রাপথে। গ্রুপ পর্বে ফ্রান্স ছিল আই গ্রুপে, যেখানে তারা সেনেগাল, নরওয়ে ও ইরাকের বিপক্ষে দারুণ ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 3 ম্যাচেই তারা আক্রমণাত্মক ফুটবল খেলেছে এবং রক্ষণভাগও ছিল অত্যন্ত দৃঢ়। এরপর রাউন্ড অফ 32-এ সুইডেনকে 3-0 গোলে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দেয়। রাউন্ড অফ 16-তে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। এরপর কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে 2
2-0 গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে ফ্রান্স এখন পর্যন্ত মাত্র 2টি গোল হজম করেছে, যা তাদের রক্ষণভাগের দৃঢ়তার প্রমাণ। অন্যদিকে স্পেনের যাত্রাটাও ছিল সমান দুর্দান্ত। তারা এইচ গ্রুপে উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দের বিপক্ষে খেলেছিল। গ্রুপ পর্বে স্পেন বল দখল, নিখুঁত পাসিং এবং আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 3 ম্যাচেই তারা প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে রেখেছিল এবং সবচেয়ে বেশি নজর কাড়ে তরুণ লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামের গতি। রাউন্ড অফ 32-এ স্পেন 3-0 গোলে অস্ট্রিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে শেষ 16তে জায়গা নিশ্চিত করে। এরপর রাউন্ড অফ 16তে শক্তিশালী পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে। সেখানে প্রতিপক্ষ ছিল বেলজিয়াম। কঠিন সেই লড়াইয়ে 2-1 গোলের জয় তুলে নিয়ে স্পেনও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে স্পেনের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের মিডফিল্ড। রদ্রি, পেদ্রি এবং দানি উলমো ম্যাচের গতি পুরোপুরি নিয়ন্ত্রণ করেছেন, আর ইয়ামাল ও নিকো উইলিয়ামস উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগ বারবার ভেঙে দিয়েছেন। গোলপোস্টে উনাই সিমোনু একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বাঁচিয়েছেন। এখন যদি দুই দলের তুলনা করা হয় তাহলে আক্রমণভাগে ফ্রান্স কিছুটা এগিয়ে, কারণ কিলিয়ান এমবাপ্পের মতো ম্যাচ উইনার যে কোনো মুহূর্তে একাই ম্যাচের ফল বদলে দিতে পারেন। তবে মিডফিল্ডে স্পেনের আধিপত্য স্পষ্ট। রদ্রির নেতৃত্বে স্পেনের বল দখলের ক্ষমতা বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম। রক্ষণভাগে দুই দলই প্রায় সমান শক্তিশালী। উইলিয়াম সালিবা ও ইব্রাহিমা কোনাতে যেমন ফ্রান্সকে নিরাপত্তা দিচ্ছেন, তেমনি পাও কোরবাসি এবং রবিন লে নরম্যান্ড স্পেনের ডিফেন্সকে শক্তিশালী করেছে। গোলরক্ষকের ক্ষেত্রেও মাইক মেনিয়া এবং উনাই সিমনের মধ্যে পার্থক্য খুবই সামান্য। তাই এই ম্যাচে একটি ভুল কিংবা একটি অসাধারণ মুহূর্তই পার্থক্য গড়ে দিতে পারে। অতীতের মুখোমুখি লড়াইও দেখায় যে ফ্রান্স ও স্পেনের ম্যাচ সাধারণত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কখনো ফ্রান্স আধিপত্য করেছে, কখনো স্পেন। তাই ইতিহাসও কোনো দলকে স্পষ্টভাবে এগিয়ে রাখছে না। তবে বড় ম্যাচের অভিজ্ঞতায় ফ্রান্সের সামান্য বাড়তি সুবিধা রয়েছে, কারণ গত কয়েক দশকে তারা একাধিক বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত খেলেছে। অন্যদিকে স্পেনের তরুণ দল ভয়ডরহীন ফুটবল খেলছে, যা যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। কাগজি কলমে এই ম্যাচে নির্দিষ্ট কোনো ফেভারিট নেই। যদি ফ্রান্সও দ্রুতগতির কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে পারে এবং এমবাপ্পে নিজের সেরা খেলাটা দিতে পারেন, তাহলে ফাইনালে ওঠার সম্ভাবনা তাদেরই বেশি। কিন্তু যদি স্পেন বলের দখল ধরে রেখে মাঝমাঠে নিয়ন্ত্রণ করতে পারে এবং ইয়ামাল, নিকুদের গতি কাজে লাগাতে পারে, তাহলে তারাও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে যেতে পারে। সব মিলিয়ে ফুটবল প্রেমীরা এমন একটি ম্যাচের অপেক্ষায় আছেন যেখানে বিশ্বের কয়েকজন সেরা তারকারা একই মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবেন। এটি শুধু একটি সেমিফাইনাল নয়, বরং দুটি ভিন্ন ফুটবল দর্শনের সংঘর্ষ। একদিকে গতি, শক্তি ও বিস্ফোরণ, অন্যদিকে নিয়ন্ত্রণ, সৃজনশীলতা ও নিখুঁত পাসিং। শেষ পর্যন্ত কে ফাইনালে উঠবে তার উত্তর মিলবে মাঠেই। তবে একটি বিষয় নিশ্চিত যে দলই জিতুক, ফুটবল প্রেমীরা উপভোগ করতে যাচ্ছে 2026 বিশ্বকাপের অন্যতম সেরা এবং সবচেয়ে রোমাঞ্চকর একটি ম্যাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই ভিডিওতে যে দুটি দলকে নিয়ে কথা বলা হলো, ফ্রান্স এবং স্পেন, সেমিফাইনালের এই মঞ্চে আজ রাতে কে হাসবে শেষ হাসি, কে যাচ্ছে ফাইনালে? কি মনে হয় আপনার কাছে, ফ্রান্স নাকি স্পেন, কে খেলবে ফাইনাল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আপনার প্রিয় দল কোনটি, ফ্রান্স নাকি স্পেন, তাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ সবাইকে।